তাহলে শাস্তির মুখে পড়তে পারে মেসি ডিমারিয়ারা। অন্যদিকে এখনো বিশ্বকাপের শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ, তবে সেটা কোন তালিকায় জানাবো। সেই কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আলবিফিলেস্তারা। প্রথম অর্ধে আর্জেন্টিনা কানাডাকে চাপে রাখলেও দ্বিতীয় অর্ধে আলভারেজ ও মার্টিনেজের গোলে জয় ছিনিয়ে নেয় আলবিফিলেস্তা বাহিনী। তবে ঘটনা যেখানে ঘটেছে, দ্বিতীয় অর্ধে খেলতে নামার সময় ম্যাচ বিরতির থেকেও 5 মিনিট বেশি বিরতি নিয়ে মাঠে নামে টিম আর্জেন্টিনা। ইয়ে নিয়ে খেলা শেষে কানাডার কোচ সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে। তিনি বলেন, যখন তারা অপেক্ষা করছিল আমি জানতাম তারা ভিডিও দেখছিল এবং আমাদের বিপক্ষে কিভাবে খেলবে তা বিশ্লেষণ করছিল। আমি আশা করি রেফারি বিষয়টি দেখবে। তিনি আরো বলেন, যদি আমরা 5 মিনিট দেরি করতাম আমাদের জরিমানা করা হতো, বড় ধরনের ঝামেলায় পড়তাম। তবে দেখা যাক আর্জেন্টিনার ক্ষেত্রে এটা কি হয়। আমার মনে হয় তাদের জরিমানা করতে হবে, তবে দেখা যাক শেষ পর্যন্ত রেফারি কি সিদ্ধান্ত নেয়, যে তাদেরকে শাস্তি দেয় কি শাস্তি দেয় না। এবার আসা যাক বাংলাদেশের কাছে। গ্রুপ পর্ব শেষে সুপার 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে সুপার 8-এর একটি ম্যাচ খেলেই ফেলেছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছে টিম বাংলাদেশ। তবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ক্যাচ নেওয়ার সফলতার শীর্ষে স্থান দখল করে রয়েছে এখনো বাংলাদেশ। তবে বাংলাদেশের সাথে যৌথভাবে এই তালিকায় অংশ নিয়েছে নেদারল্যান্ড। গ্রুপ পর্বে 20টি ক্যাচের মধ্যে মাত্র একটি ক্যাচ ফেলে দিয়েছে বাংলাদেশ। শতকরা 95.2% সাকসেস। আর ডট বলের দিক থেকে তালিকায় প্রথম স্থানে আছে টিম সাউথ, যার ডট বলের পরিমাণ 72.2%। দ্বিতীয় স্থানে আছে মুস্তাফিজুর রহমান, 69.8% ডট বল দিয়ে তিনি দ্বিতীয় স্থান দখল করেছে এবং 67.8% ডট বল দিয়ে চতুর্থ স্থানে তালিকা দখল করে নিয়েছে আরেকটি বাংলাদেশি তানজিম হাসান সাকিব। তবে দেখা যাক বিশ্বকাপ শেষ অবধি এইসব তালিকায় কে শীর্ষ স্থান ধরে রাখে।